পিৎজাগুলো পিস পিস করে কাটা হয়ে গেছে, এখন আমি বক্সে উঠাবো সব। একদম পারফেক্ট হয়েছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এই বক্সটার ভিতরে আমি সবগুলা সাজায় রাখবো, কারণ এভাবে বাইরে রাখলে এটা শক্ত হয়ে যাবে পিৎজাটা, যার কারণে পিস পিস করে কাইটা এটার ভিতরে রেখে দেবো। ম্যাডামে যখন আসবে তখন খাবে। আমার তেমন একটা ভালো লাগে না পিৎজা টিজ্জা, আমি খুব কম পছন্দ করি এগুলা। এই পিৎজাটা দেখছেন, নিচের পিঠটা কত সুন্দর হয়েছে, একদম রেস্টুরেন্টের মতন। ব্রাউন কালার হয়েছে, হালকা, তাও বেশি না করা হয় নাই। এটা একটু বেশি লাল হয়ে গেছে উপরটা। আর ইলেকট্রিক চুলা তো, ওভেনগুলো একটু এদিক ওদিক হয়ে গেলেই অবস্থা খারাপ হয়ে যায়। তাও তো ভাগ্যটা ভালো, পুড়ে নাই। আমি একটু কাজ করতেছিলাম এটা ওভেনে দিয়া, এদিক দিয়ে এটা কালারটা একটু বেশি হয়ে গেছে, ডিপ হয়ে গেছে। এটা আবার ঠিক আছে একদম। যাই হোক, খাওয়া যাবে, এমন তো না যে ফালাই দেওয়া লাগবে। উপরটা একটু লাল হয়েছে বেশি আর কি, ব্রাউন কালারটা একটু কড়াকড়ি হয়ে গেছে। পিৎজাটা কত সুন্দর ফুলছে। এবং এই যে চিজ দেখছেন, কে কে খাবেন চলে আসেন, পিৎজার দাওয়াত রইল।